গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি রিজুমা ব্লগ চ্যানেল থেকে। তোমাদের সবাইকে আন্তরিক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো রেডি হয়ে দোকানে চলে এসেছি। ছেলে আসেনি, ছেলে আসবে না দোকানে, কেননা ওর বার উঠেছে। ঠিক আছে, পয়সা দাও, পয়সা পয়সা পয়সা। পয়সা দেবো না তো দোকানেও আসবে না। ঠিক আছে, আসিস না। এতদিন আমি নিজেই একা চালিয়েছি, এখন কি আছে? আমি না পারলে আছে আমার কর্তা, আমার সাথে আছে, ও থাকবে। সাথে থাকুন, দেখাচ্ছে দিনভর কি যুদ্ধ আছে। বন্ধুরা বেরোচ্ছি, দুপুর হয়ে গেল। আজকে তো ছেলে আসেনি, বাড়ি যাব না আজকে। মনটা ঠিক নেই, বুঝেছেন তো। অনেক কিছু আছে যে সবগুলো বলা যায় না ভিডিওর মারফতে, তাও মনটা ঠিক নেই। এই দেখুন হাতে একটা প্লাস্টিকের ডাব্বা। কেন বলুন তো? এখন যাব মার বাড়িতে, মা আমাকে দেখলেই এখন মার চিন্তা হয়ে যাবে কি খাবে আমার মেয়ে। তো যাওয়ার সময় হোটেল থেকে একটু খাবার নিয়ে যাব, নাহলে মা গেলে না খুব এখন চিন্তায় থাকবে। দুপুরবেলা গেছি তো, আর মাকে না কষ্ট দিতে চাই না, নাহলে মাকে আবার রান্না করতে হবে। আমি যা দিই ও মা বাবারা সেটাই ম্যানেজ করে খায়। কালকে দোলে যেহেতু আমাদের খাসির মাংস হয়েছে, বাবাকে দিয়েছিলাম 2 পিস। কেন মা আবার খাসির মাংস খায় না, তাই জন্য বাবাকে 2 পিস দিয়েছিলাম। কাল 1 পিস খেয়েছে, 1 পিস আজকে খেয়েছে। তো বেশি খেতে পারে না, বয়স্ক মানুষ তো, শ্বাসকষ্ট হয়। তো এখন মা মাছ দিয়ে খেয়েছে, কিছু তো নেই এখন। তো সাথে থাকুন, দেখাচ্ছি। চলুন, আজকে মার বাড়ি গিয়ে হামলা হবে দুপুরবেলা। বন্ধুরা আজকে আমি বললাম আপনাদের, দুপুরবেলা মার বাড়িতে চলে এসেছি। কেন মার বাড়িতে এসে থাকাই হয় না, এমনিতে অনেক দিন ধরেই আসি না, আসলেই চলে যাই। আজ দুপুরবেলা চলে এসেছি। আপনারা জানেন তো, মার অনেক চিন্তা হয়ে যায় দেখেই। আমার ভাত নিয়ে এসেছিলাম, খানিকটা ভাত রয়ে গেছে, এতটা আমি খেতে। এই যে মা, কি মা মা বলেছে যদি তুই আসবি এর থেকে বলবি রান্না করে রাখবো। কালকে রান্না করবে বলছে, আমাকে আগে 9:30টার সময় ফোন করবে। বাবা বসে আছে, এই বাথরুম থেকে এসছে বলে একটু শ্বাসকষ্ট হচ্ছে। আর সবাই বলে নাকি বাবা আমাকে দেখতেই পায় না। তা পুরো ভিডিওটা না দেখলে কি করে আপনারা দেখবেন, তাই না মা? বলো, তোমাকে ফোন করে করে বলো, তুমি বলবে তাদের কি বলবে? পুরো ভিডিও দেখতে তবে তো। হ্যাঁ, বাবা মাকে সকালবেলা উঠে বাবা মাকে দেখা যায়। বাবা মা আমি আসি দুপুরবেলা, তো মাঝখানে ভিডিওটা দেখবে তবে তো দেখতে পাবে। কি বাবা, শ্বাসকষ্ট হচ্ছে? ঠিক আছে, একটু ঠিক করে ঠিক হয়ে যাবে। তো ভিডিও দেখে আমার বাড়ির ফ্যামিলি, কাকা ওরা সবাই বলে যে ঝুমাকেই দেখলাম। কেন ঝুমাকে দেখবে? ঝুমার সাথে সাথে সবাই থাকে। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, মাঝপথে আপনারা স্কিপ করে চলে গেলে হবে। সাথে থাকুন, দেখাচ্ছি। শুভ বিকালের শুভেচ্ছা। যাবো ওষুধ আনতে, চলুন সাথে চলুন। বন্ধুরা বিকালে দোকানে চলে এসেছি। আজ আর ড্রেস চেঞ্জ করা হয়নি, কেন বলুন তো? আজকে তো আমি সকালে যেটা পরে এসেছি সেটা পরেই, কেন বাড়ি যাইনি। এখানে ড্রেস আছে, মনটা ভালো নেই বলে ছাড়তে ইচ্ছা করছে না। ঠিক আছে বন্ধুরা, দেখুক না, আজকে একটা ড্রেসেই দেখুক। প্রচুর কাজ, ছেলে যেহেতু যায়নি। এই দেখুন, এই যে এত ওষুধ এখন বসে মেলাতে হবে, দেখছেন? এই দেখুন, এই দেখুন, এই যে আরও আছে প্রচুর অর্ডার। এই দেখুন, সব এখন বসে বসে মেলাতে হবে। কি আর করা যাবে, চলুন। কপালে নেই ঘি, ঠকঠকালে হবে কি, বুঝেছেন? এই হচ্ছে ব্যাপার। আজকে আমি হোটেল থেকে ভাত নিয়ে গেছিলাম, ভাবলাম মার বাড়িতে ডিম আছে, ডিম ভেজে দেবে, আবার ডিম নিয়ে যাবো। তো ডাল ভাত আর সবজি নিয়েছিলাম। গিয়ে দেখছি মার ঘরে একটাও ডিম নেই। মা বলছে ডিম নেই, একটু ম্যানেজ করেই চালাতে হচ্ছে। কি বলবো বন্ধুরা, কিছু বলার নেই। এরা কি ম্যানেজ করে জানি না। ভগবানের পেছনে 500-1000 টাকা খরচা করে দেবে। আসলে পূর্ণিমা গেছে, এবারে সব কিছুর ফলেরও তো এত দাম, তো 5000 টাকা কিচ্ছু হয় না, জানেন তো। কি করব, খুব খারাপই লাগলো। মা যখন বলছে যে ডিম নেই, ম্যানেজ করছি, তারা মা তো আমাকে দেখে হকচকেই গেছে, যে এবার তো জানে যে ঝুমা এখন চেঁচাবে। মা বলছে দাঁড়া, পাশের ঘর থেকে, কাকিমার ঘর থেকে, আমাদের তো যেহেতু কলোনি তো, তাই জন্য এখনো পর্যন্ত এর ঘরে ওর ঘরে চেয়ে চেয়ে, ধরুন কারু ঘরে কিছু না থাকলেও আমরা চেয়ে চেয়ে এনে খেতে পারি। এখনো এই রুলটা আছে, ফ্ল্যাট বাড়িতে এই অবটা নেই। আমরা কারু যদি ধরুন একটু ভাত না থাকলেও পাশের ঘর থেকে চেয়ে এনে খাই, বা একটু ডাল না থাকলেও বা তরকারি বা কোনো জিনিস লাগলেও নিয়ে আসি, আবার দিয়ে দিই। তো মা বলছে পাশের বাড়ি জেঠির ঘর থেকে একটা ডিম নিয়ে আসছি। আমি না, যাওয়ার দরকার নেই, থাক, আমি আজকে রাত্রিবেলা আবার একটা ডিম নিয়ে দিয়ে আসবো। বুঝেছেন? কি বলুন তো, ভিতরটা না
এইসব দেখলে না খুব খারাপ লাগে যে মা বাবা কষ্টে আছে আর আমরা ভালো মন্দ খেয়ে যাচ্ছি। যাই না, প্রত্যেক বাচ্চাদেরই বলবো একবার না হাজারবার বাবা মাকে দেখবে, এর মতন জিনিস আর কিছু নেই, হারিয়ে গেলে আর পাবে না। সাথে থাকো, দেখাচ্ছি বাদবাকিটা কি হচ্ছে। বন্ধুরা দেখতে দেখতে রাত হয়ে গেল, ছেলে সকাল থেকে না খেয়ে আছে। যাই বাড়িতে, আজকে দুপুরে যাইনি, যাচ্ছি। মনটা ভালো লাগে না, কিন্তু কি করা যাবে, মানুষের বাচ্চাই না জানেন, মানুষের বাচ্চা হলে ক্ষমা করা যায়, কিন্তু অমানুষের বাচ্চাদের সাথে বেশি থাকাই যায় না। কিন্তু কি করব, নিজেরই ছেলে, যাচ্ছি দেখতে। সাথে থাকবেন অবশ্যই। গুড নাইট, টাটা। আর বিশেষ কিছু বাড়ালাম না, ভাবছিলাম একবার যাবো না, মার কাছে চলে যাবো, কিন্তু সারা রাত্রি ঘুমাতে পারবো না। সারা রাত খাইনি, খুব তেজ রাত তো। আমি যতক্ষণ না বলবো যে বাবু খেয়ে নে, খাবে না। বাবা হাজারবার বলুক, মা বলবে তবেই খাবে। সাথে থাকুন, দেখাচ্ছি কি করবো আর।